সরকারি বিভিন্ন ভাতা থেকে বঞ্চিত মানুষকে ৫০০ টাকা করে দিয়ে নজির সৃষ্টি করল কাকদ্বীপের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে বিভিন্ন কারণে বঞ্চিত ব্যক্তিদেরকে আমরণ প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নিজস্ব ভবন ভাড়ায় দিয়ে সেই ভবনের টাকা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ালো কাকদ্বীপের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত। এইভাবেই করে দিয়েছি। তুমি চেয়ারে বসো, আসো না। পঞ্চায়েত থেকে টাকা পাবো কোনো মাসে ওই লোকই আমাদের এনে দেয়, এবার চেনে না। ফলে সেই যখন প্রথম হয় তখন মন্টুবাবু তখন ইয়ে করে দিয়েছিল, আচ্ছা ঠিক আছে বলে কার কাছে থাকে, দুটো ছেলে দুটো বৌমা তো তা তারাও ছিল সেই দিনকার, বলতেছে দাদার কাছেই থাকে বলে, এইভাবেই করে দিয়েছি। দেখুন, আমাদের সরকার সর্বক্ষেত্রে মানুষের কল্যাণের জন্য আছে। ইতিমধ্যে আমাদের বয়স্ক ভাতা থেকে আমাদের বিধবা ভাতা সব দিক থেকে আমাদের সরকার মানুষের কাছে পৌঁছে দিচ্ছে বিভিন্ন দান অনুদান। কিন্তু এমন এমন ব্যক্তি আছে যারা ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারে না, হয়তো তাদের ফিঙ্গারপ্রিন্ট হয় না। আমাদের এই গ্রাম পঞ্চায়েতে বহু মানুষ আছে যারা তাদের বয়স হয়ে গেছে ৮০ বছর, ৮৫ বছর বা ৭৫ বছর এরকম বয়সের মহিলাদের তারা অ্যাকাউন্ট করতে পারছে না। সেসব মহিলা বা পুরুষদের আমরা গ্রাম পঞ্চায়েতে আমাদের পঞ্চায়েতের সামনে একটা জায়গা ছিল ফাঁকা, সেখানে আমরা পঞ্চায়েতের ফান্ড থেকে বিল্ডিং করে ভাড়া বাবদ আমরা ২২,৭৪৯ টাকার মতো পাই। ওই টাকা থেকে আমরা ৫০ জন বৃদ্ধা লোককে এই টাকা থেকে আমরা বয়স্ক ভাতা সম্মানী হিসাবে ৫০০ টাকা করে দিই। পরবর্তীকালে ওর মধ্যে যদি কেউ ঢুকে যায় আবার সরকার ছাড়ে, পুনরায় আমরা একটা আবার অন্য যে বাকি আছে তাকেই আমরা দিই। পঞ্চায়েত থেকে টাকা পাবো কোনো মাসে জানা গিয়েছে এই গ্রাম পঞ্চায়েতের ভবনের সামনে বেশ কিছুটা জায়গা ফাঁকা পড়েছিল। সেই জায়গাতেই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি নতুন ভবন নির্মাণ করা হয়। এরপরে ওই নবনির্মিত ভবনটি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে ভাড়া দেওয়া হয়। ওই ভাড়ার টাকা থেকে প্রতি মাসে এই গ্রাম পঞ্চায়েতের দুস্থ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সহায়তা করা হয়। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে এই গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন বৃদ্ধ এবং বৃদ্ধা রয়েছেন যারা বিভিন্ন সমস্যার কারণে সরকারি প্রকল্পের কোনো ভাতা পান না। এছাড়াও এই গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিও সরকারি প্রকল্পের ভাতা পান না। নিজস্ব তহবিল থেকে গ্রাম পঞ্চায়েত প্রতি মাসে এই দুস্থ অসহায় মানুষদের ৫০০ টাকা করে ভাতা দিয়ে থাকে। এই উদ্যোগকেও ধন্যবাদ জানিয়েছেন এলাকার মানুষ। এটা তো ঘর ছিল, দিল নি তো। থেকে ৫০০ টাকা আপনি পান এখন? এই তো আমি কালীবাদ দেবো, কালীবাদ দেবো। ৫০০ টাকা করে পাওয়া হয়, বাড়ি থেকে টাকা আপনাকে দেয় এনে? পঞ্চায়েত থেকে যে ৫০০ টাকা আপনি পান, ৫০০ টাকা দেয় তো পঞ্চায়েতে? ৫০০ টাকা ৫০০ টাকা দেয় তো? আচ্ছা, যখন যেটা দরকার হয় ওষুধপত্র নেছে না, তাই তো? ওরা নিয়েছে আপনাকে দেয়, তাই তো? আচ্ছা, ওষুধপত্র খাওয়া আমার তো ১০০০ টাকাটা হলো নি, ওটা দেখা যাক কি করা যায়। মানে কিছুটা সুবিধা হয় তো আপনার নাকি? ও ওই থেকে খুব হয়, যা হয় তবু হয়। বুড়া লোকের বয়স লোকের আর জমি নেই, জায়গা নেই, কিছু নেই। আচ্ছা, টাকা ওই টাকাটা কে তুলতে যায়? এই টাকাটা কে আনে? আমার এই বৌমা। রেখে বলছি মন্টু না কে ছিল, মন্টু পাখলে টাকা আমি বলি আমি আসতে পারবো না, ৫০০ টাকা দিলে গাড়ি ভাড়া আর দিলে আমার কি থাকবে? বলে আজকে তোমার বৌমা, এই বৌমা। আচ্ছা, বৌমাই করে দেয়, তাই তো? ভালো, এটা তো ভালো উদ্যোগ তো, এটা ভালো বলবেন তো? হ্যাঁ। ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশ দাস বলেন, গ্রাম পঞ্চায়েতের জায়গায় গত ৪ বছর আগে ২৭০০ স্কোয়ার ফিটের একটি ভবন নির্মাণ করা হয়েছিল। ওই ভবনটি
রাষ্ট্রায়ত্ত ব্যাংক ভাড়ায় দেওয়া হয়েছে। ভাড়া বাবদ প্রতি মাসে 22,682 টাকা পাওয়া যায়। এই ঘর ভাড়ার টাকা ও নিজস্ব তহবিল থেকে কিছু টাকা যোগ করে প্রতি মাসে প্রায় 50 জনকে পঞ্চায়েতের পক্ষ থেকে 500 টাকা করে ভাতা দেওয়া হয়। কিন্তু তোমার তুমি যে ঘরে ঘুমাও সে ঘরে কি চাপা আছে? এবার যখন দুটো ঘর ঘর আমরা আসার আগে থেকে এটা চলছে। আমাদের এখানে যেসব অফিসটাও আছে, আমাদের আগে যে প্রধান ছিল, প্রধান সবাই আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া। আমরা আসার পর থেকে এটা চলছে, কন্টিনিউ চলবে। টাকাটা কোত্থেকে আসছে? টাকাটা আমাদের সামনে এখানে একটা জায়গা ছিল, সেটা এখন ব্যাংক করে বিল্ডিং করে ব্যাংক ভাড়া দেওয়ার পর থেকে যে টাকাটা আসছে সেখান থেকেই আমরা দিচ্ছি। আগামী দিনেও চলবে? হ্যাঁ, আগামী দিনে আশা করি এগুলো চলবে। খবরটা আপনার আমি দেখেছি, ও যেটা ভাড়া দিয়ে বিধবা ভাতা মেয়ে না, তুমি যে ঘরে তো মেয়ে সে ঘরে কি চাপা আছে? বলছে দল বলছে, কিন্তু তোমার তুমি যে ঘরে ঘুমাও সে ঘরে কি চাপা আছে? এবার যখন দুটো ঘর ঘর আর কি করে দিতে হবে?